10 বছর ধরে সংস্কার হচ্ছে না নাটোর পৌরসভার পিলখানা রসুলের মোড় থেকে রথবাড়ি পর্যন্ত 1.5 কিলোমিটার রাস্তাটি। এলাকার নাম শুনলেই যাত্রী তুলতে চান না অটোরিকশার চালকরা। অনুরোধ করে যানবাহনে উঠলেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। নাটোর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পিলখানা রসুলের মোড় থেকে রথবাড়ি পর্যন্ত দীর্ঘ পথটি দেখে বোঝার উপায় নেই কোনো কালে এটি আদতে রাস্তা ছিল, কারণ অভিভাবকহীন রাস্তাটি পড়ে আছে পথচারীদের ভোগান্তি আর খানাখন্দের ক্ষত নিয়ে। 1.5 কিলোমিটারের এই রাস্তাটি নিয়ে ড্রেনেজ ব্যবস্থা, সামান্য বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। তার উপর ভাঙা রাস্তায় রোগী থেকে শুরু করে গর্ভবতী মায়েদের হাসপাতালে নেওয়া যেন মরার উপর খাড়ার ঘা। সন্ধে নামের পথচারী যাত্রী এবং পৌরবাসীকে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। স্থানীয়দের প্রশ্ন, নিয়মিত ট্যাক্স পরিশোধ করলেও এমন ভোগান্তির কারণ কি? আমরা খুব দুর্যোগে ভুগছি। এই রাস্তাটা খুব একটু বৃষ্টি হলে বা একটু হলে মনে হয় যে পানি জমে যায়। যদি কোনো একটা রোগী এদিক দিয়ে যাইতে লাগে, দেখা যায় প্রসবের রোগী গেলে তার প্রসব হয়ে যায়, আর অসুস্থ ব্যক্তি আরো অসুস্থ হয়ে যায়, আর রিক্সা ভাড়া গুনতে হয় আমাদেরকে দ্বিগুণ। আমাদের খুব কষ্ট, চলাচল এই রাস্তা দিয়ে যাতায়াত খুব কষ্ট। মানুষের মাজা ভাঙে, গাড়ি উল্টা পড়ে, গাড়ি ভাঙে, এই অবস্থা। এই রাস্তা যতবার ঠিক করে ড্রেন নাই বলে নষ্ট হয়ে যায়। এ ব্যাপারে পৌর প্রশাসক জানান, ইতোমধ্যে বাংলাদেশ কুয়েত প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে রাস্তার কাজ শুরু হবে। আমরা একটি প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা আশা করছি খুব দ্রুত এর অনুমোদন পাবো। অনুমোদন পাওয়ার সাপেক্ষে আমরা আশা করছি 1 থেকে 1.5 মাসের মধ্যে এই রাস্তাটির কার্যক্রম শুরু করতে পারবো। অন্যদিকে প্রাথমিকভাবে ড্রেন নির্মাণের টেন্ডার করা হয়েছে। কাজ সম্পূর্ণ হলে রাস্তার কাজ শুরু করার কথা জানান নির্বাহী কর্মকর্তা। প্রাথমিকভাবে একটা ড্রেনের টেন্ডার করেছি। এই ড্রেনের কাজ সম্পন্ন হওয়ার পরপরই আমরা এখানে রাস্তার কাজও ধরবো ইনশাল্লাহ অতি দ্রুত। তো সর্বোচ্চ 2 মাসের মধ্যে এটা টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত হবে এবং আমরা ইনশাল্লাহ এই রাস্তা উন্নয়ন করে দিব। অবিভক্ত বাংলার দ্বিতীয় পৌরসভা এবং স্মৃতিময় রাস্তাটি সংস্কারে দ্রুত কাজ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পৌরবাসীর। লামিয়া তানজিল মাহমুদ, RTV।